Assalamu alaikum. Welcome back to another new suggestion video. সাজেশন বলতে আজকে এইচএসসি ব্যাসের বিলাসী গল্প থেকে এ টু জেড ডিসকাস করব। এইচএসসি 25 এবং 26 ব্যাসের জন্য মোস্ট ইম্পর্টেন্ট হতে চলেছে আজকের ভিডিওটি। মূলত বিলাসী গল্পের বেসিক এবং মূল টুইস্ট, পাশাপাশি আমরা কোন এমসিকিউ গুলা বিলাসী থেকে বোর্ড এক্সাম এবং অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ এরকম টপ 40টা এমসিকিউ, পাশাপাশি টপ 10 জ্ঞানমূলক প্রশ্ন, অনুধাবন প্রশ্ন, টপ অনুধাবন প্রশ্ন এবং কোন সিকিউ গুলা দেখতে হবে এমন 8টি সিকিউ দেখবো আজকের ভিডিওটিতে। এক কথায় বলতে গেলে স্কিপ না করে ফুল ভিডিও দেখো, অ্যাট এ গ্লেন্স সবকিছু পেয়ে যাচ্ছ বিলাসী গল্প থেকে আজকের ভিডিওটি। যারা বিলাসী গল্প এর আগে পড়োনি বা দেখোনি কিংবা এমনিতেই পড়েছো শুধু শুনেছো, তাদের কাছেও আজকের ভিডিওটি দেখার পরে এ টু জেড ক্লিয়ার হয়ে যাবে এবং সম্যক ধারণা চলে আসবে এবং যে কোনো প্রশ্ন বিলাসী গল্প থেকে পড়লে তোমরা পারবা, এটা ইনশিওর করতেছি। তোমরা এই গল্পটি ইজি ভাবে বোঝার চেষ্টা করবা। মূলত গল্পের লেখককে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাবু। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মোস্ট অফ দা অধিকাংশই গল্প দেখবা সিনেমা টাইপের। কেন বললাম? উপন্যাস গদ্যগুলা দেখবা যে অনেকটা সিনেমার কাহিনীর মতো, পড়ার সময় একটা ফিল আসবে, ফিল পাবা, সিনেমা ফিল পাবা। যে তোমরা তো দেবদাস দেখেছো তাই না? এমন কেউ স্টুডেন্ট নাই এখানে আজকের ভিডিওটা দেখতেছে বা দেবদাস উপন্যাস পড়ে নাই কিংবা দেবদাস মুভি দেখে নাই। সো দেবদাসে কিন্তু তোমরা দেখেছো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস পরবর্তীতে সেটা মুভিতে কনভার্ট করে। তো অনেক পরে মুভিটা আসে, এস আর কে স্যার সেটাতে দেবদাসের ভূমিকা পালন করে, মূল মেইন ক্যারেক্টার রোল প্লে করে, সেটা তো তোমরা জানো। সো সেই মুভি সম্পর্কে দেখো, সেই মুভি সম্পর্কে শুধু একটা কথা বলেই টপিকটা শুরু করতেছি। আর এটা কিন্তু বাস্তবতা অবলম্বন করেই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছিলেন। তো এখানে একটা থিম হলো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাবু একটা থিম দেখো এখানে বুঝিয়েছেন যে দেবদাস আর পার্বতী দেখো ওখানে কিন্তু কত ধরনের পেইন তারা ভোগ করে এবং কতগুলা লাইফ নষ্ট হয়ে যায়। পরবর্তীতে কি দেখা যায়, দেবদাসের পরিবার কিন্তু পরবর্তীতে সব পরিবারগুলার মধ্যেও এক অশান্তি সৃষ্টি হয় এবং দেবদাসের যখন বাবা মারা যায় তখন কিন্তু পার্বতী সেখানে দেখতে যায়। এক কথায় পরিবার এক সময় কোনো না কোনো দিন ঠিকই হয়ে যায়। বাট এখান থেকে ইউ শুড নেভার টেক রং ডিসিশন। ফ্যামিলি কিন্তু ঠিক হয়ে যাবে, মনে রেখো। তো তোমার ভুল ডিসিশন কিন্তু তোমার সহ আরো লাইফ শেষ করে দিতে পারে। পরিবার ঠিক হয়ে যায়, বাস। বাট এখান থেকে তোমাদের স্টিল ঠিক থাকতে হবে। এইটা ভাবা যাবে না যে ফ্যামিলি, হ্যাঁ ফ্যামিলির কথা ভাবতে হবে, তার মানে এইটা না যে মোস্ট প্রায়োরিটি তোমরা ফ্যামিলিকে দিয়ে লাইফটা হেল করে দিচ্ছ, এরকম কিছু না। যাই হোক, মূল টপিকে আসা যাক। তো আমরা বিলাসী গল্পে চারটা সিনেমার মতো করে ভাবলে চারটা রুল ক্যারেক্টার, মেইন ক্যারেক্টার পাওয়া যায়। তো প্রথমত ফার্স্ট যে ক্যারেক্টার, নায়ক বলতে পারো এই সিনেমার, নায়ক হচ্ছে মৃত্যুঞ্জয় বাবু। মৃত্যুঞ্জয়। নায়িকাকে, নায়িকা বিলাসী। আর নায়ক নায়িকা দেখো না, সিনেমায় নায়কের বন্ধু থাকে, তো নায়কের বন্ধু হচ্ছে এখানে ন্যাড়া, যে চরিত্রের মাধ্যমে কথক নিজের মনোভাবগুলো তুলে ধরেছেন ন্যাড়া চরিত্রের মাধ্যমে। আর সিনেমা তো জমবে না তাই না? সিনেমা তো হবেই না যদি ভিলেন না থাকে। অবশ্যই ভিলেনের এন্ট্রি দরকার। আমাদের বাস্তব লাইফেও ভিলেন যেমন রয়েছে তেমন তেমন ভিলেনটা হলো, এই গল্পে ভিলেনটা হলো জ্ঞাতি খুড়া। তো জ্ঞাতি খুড়া ভিলেন। তোমাদের একটু শর্টলি থিমটা বলে রাখি। এইটা অনেক আগের লেখা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বাবুর লেখা একটা গদ্য। তো অনেক আগে, তখন গ্রাম অঞ্চলে অনেক বেশি কুসংস্কার ছিল। এখনো গ্রাম অঞ্চলে অনেক কুসংস্কার রয়েছে, কিন্তু প্রাচীন কালে এইটা আরো ব্যাপক ছিল, আরো ব্যাপক ছিল।
বর্তমানে শিক্ষার আলো কিছুটা আসার ফলে এবং প্রসার ঘটার ফলে, আধুনিকায়নের ফলে অনেকটা কমে গেছে। কিন্তু তবুও দেখা যায় গ্রামে কিন্তু কুসংস্কার এখনো রয়েছে। এখনো বয় অ্যান্ড গার্ল, যে ম্যান অ্যান্ড ওম্যানের সমতা, ইকুয়ালিটি, অনেক কিছু নিয়ে গ্রাম অঞ্চলে এখনো কুসংস্কার বিদ্যমান। যারা গ্রামে থাকে তারা বুঝে বিষয়টা। তো আজকে আমরা বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিলাসী গল্প থেকে মূলত টপ রেটেড এমসিকিউ দেখব। এর বাহিরে এমসিকিউ আসার সম্ভাবনা নাই। সো বিলাসী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বিলাসী গল্পে কাকে গালিগালাজ করে দেশ উদ্ধারের কথা বলা হয়েছে? ইংরেজকে। শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত গল্প কোনটি? মহেশ বিলাসী হরিলক্ষ্মী মন্দির। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম মুদ্রিত গল্প মন্দির। লেখক পরিচিতি, পাঠ পরিচিতি আগে দেখবা, স্কিপ করা যাবে না, কারণ তোমরা এইচএসসি ব্যাচ। সো এসএসসি তে পাঠ পরিচিতি, লেখক পরিচিতিতে যতটা গুরুত্ব দিয়েছো, এইচএসসি তে তার চেয়ে 3 গুণ বেশি গুরুত্ব দিতে হবে। দেখো, নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নের উত্তর দাও। মরণে মরণ রে তুহু মম শ্যাম সমান। উদ্দীপকের সাথে সঙ্গতিপূর্ণ চরিত্র কোনটি? মরণ রে তুহু মম শ্যাম সমান। আমরা দেখি যেভাবে আহ বিলাসী মৃত্যুঞ্জয়ের সেবা যত্ন করে মৃত্যুর হাত থেকে তাকে রক্ষা করেছিল, তার সেবা যত্নের দ্বারাই কিন্তু সেরে উঠেছিল মৃত্যুঞ্জয় মৃত্যু পথ থেকে। এই জন্য উদ্দীপকের সাথে সংগতিপূর্ণ চরিত্র হচ্ছে বিলাসী। উক্ত চরিত্রের স্বেচ্ছায় মৃত্যুর কারণ কি? বিলাসী যখন আহ তার স্বামী মৃত্যুঞ্জয় সাপে কেটে, একবার কি হয়েছিল, তারা সাপ ধরতে গিয়েছিল। তারা মনে করেছিল একটি সাপ রয়েছে, সো গর্তে হাত দেওয়ার পরে একটি সাপ বের করার পরে আরেকটি সাপ বের করতে আরেকটি সাপ পিছন থেকে সুবল মেরে দেয়, মানে গর্তের ভিতর থেকে সুবল মেরে দিয়েছিল মৃত্যুঞ্জয়কে। তারপর শত চেষ্টা করে কবিরাজি গাছগাছরা মন্ত্রতন্ত্র পাঠ করেও শেষ রক্ষা হয়নি, মৃত্যুঞ্জয় তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত্যুঞ্জয়ের প্রতি বিলাসী এত বেশি তার গভীর মমত্ববোধ, গভীর ভালোবাসা, গভীর প্রেম ছিল যে তার মৃত্যু যন্ত্রণাটা বিলাসী কোনোভাবেই নিতে পারেনি। এই জন্য সেও পরবর্তীতে আত্মহত্যা করেছিল। মূলত এইটা কিন্তু এই যে অনেকটা সিনেমার মতো, এবং সিনেমার মতো, বাট এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, সেটা হচ্ছে দেখো, বিলাসী কতই না মৃত্যুঞ্জয়কে ভালোবাসতো, নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসতো। বিষয়টা এমন যে আই লাভ হিম অর হার মোর দেন মাই লাইফ। ওকে, তোমাদের মতো না যে টাইম পাস বা ইটিসি, এরকম না, একটা দুইটা এরকম না, অ্যাডিক্টেড টু ওয়ান পারসন। ওকে। উক্ত চরিত্রের স্বেচ্ছায় মৃত্যুর কারণ কি? ধর্ম, সমাজ, প্রেম, ঘৃণা। প্রেম। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? থার্ড ক্লাসে। এটা গল্পে স্পষ্টভাবে রয়েছে, মৃত্যুঞ্জয় থার্ড ক্লাসে পড়তো। আর এটা বর্ণনা কে করেছিল? ন্যাড়া। গল্পের কথক রূপে বর্ণিত চরিত্র ন্যাড়া হচ্ছে বর্ণনা করেছিল যে থার্ড ক্লাসে পড়তো মৃত্যুঞ্জয়। থার্ড ক্লাস বলতে পূর্বে ক্লাস 8 কে বোঝানো হতো। শরৎচন্দ্র বাংলা সাহিত্যের কোন শাখার সবচেয়ে জনপ্রিয়? উপন্যাস, ছোট গল্প, নাটক, প্রবন্ধ। সবকিছু থাকলেও উপন্যাস লেখায় কিন্তু শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বহুল জনপ্রিয়। আর এই যে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস কিন্তু অনেক পরবর্তীতে অনেক ডাবিং করে সিনেমা তৈরি করা হয়েছে। আম, অনেক সিনেমা রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস থেকে তৈরি। না যাই, দেন দেখো, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন? 24 বছর বয়সে। কোন খ্যাতির কারণে জমিদারের বন্ধু হয়েছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়? জমিদারের বন্ধু হয়েছিলেন কোন খ্যাতির কারণে? ছোট গল্পকার হিসেবে, সঙ্গীতজ্ঞ হিসেবে, ঔপন্যাসিক হিসেবে, আবৃত্তিকার হিসেবে। সঙ্গীতজ্ঞ হিসেবে। এটা পাঠ পরিচিতি, লেখক পরিচিতি দেখলেই পেয়ে যাবা। সমাজের নিচু তলার মানুষ অপূর্ব মানব মহিমা নিয়ে
চিত্রিত হয়েছে কার উপন্যাসে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিন্তু সমাজের নিচু শ্রেণীর মানুষদের একটা মহিমার সহিত অপূর্ব রূপে তাদেরকে তার রচনায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। শরৎচন্দ্রের কৃতিত্ব কোন ক্ষেত্রে? উচ্চ মধ্যবিত্তের জীবন চিত্রণে, মধ্যবিত্ত শ্রেণীর জীবন চিত্রণে, উচ্চবিত্ত শ্রেণীর জীবন চিত্রণে, অন্তঃজ শ্রেণীর মানুষের জীবন চিত্রণে। অন্তঃজ শ্রেণীর মানুষের জীবন চিত্রণে। ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো। উক্তিটি কার সম্পর্কে বলা হয়েছে? মৃত্যুঞ্জয় ন্যাড়া খুড়া বিলাসী বিলাসী। শরৎচন্দ্র কোন গল্পের জন্য কুন্তলিন পুরস্কার পেয়েছিলেন? মহেশ ছোট গল্প আত্মজীবনী মন্দির। মন্দির গল্পের জন্য তিনি কুন্তলিন পুরস্কার পেয়েছিলেন। অ্যাডমিশনের জন্য মাস্ট এবং বোর্ড এক্সামের জন্য মাস্ট। চরিত্রহীন কে রচনা করেন? সৈয়দ ওয়ালিউল্লাহ, সুকান্ত ভট্টাচার্য, হুমায়ুন আহমেদ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চরিত্রহীন রচনা করেছিলেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গৃহদাহ উপন্যাসটি রচয়িতাকে? জহির রায়হান, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ন্যাড়া ও তার সহপাঠীরা 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কি? প্রাচীনকালে এই গল্পটি যখন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় লিখিয়েছিলেন তখন গ্রামে শিক্ষার আলো ততটা ছিল না, কুসংস্কারাচ্ছন্ন বেশি ছিল এবং গ্রামে স্কুল কলেজও তেমন ছিল না, অনেক দূরে দূরে ছিল। সো পায়ে হেঁটে তাদের যেতে হতো, অনেক পথ পায়ে পায়ে হেঁটে যেতে হতো। যানবাহনের ব্যবস্থা ছিল না, এতটা আধুনিক ছিল না। তো আর যারা গ্রাম থেকে পড়ালেখা শিখতো এবং ভালো পর্যায়ে যেত তারা আর গ্রামে থাকতো না। তারা যদি গ্রামে থাকতো তাহলে কিন্তু অটোমেটিক্যালি তারা শিক্ষার আলোয় গ্রামটাকে উন্নত করত। কিন্তু কি দেখা যেত যে তারা উচ্চশিক্ষা লাভের পরে পরিবারকে নিয়ে সেটেল হয়ে যেত শহরে। এ কারণে গ্রামে এই কুসংস্কারাচ্ছন্ন এবং অজ্ঞতা থেকেই যেত। এই কারণে তখন যেহেতু গ্রাম অনেক দূরে এবং স্কুল অনেক দূরে দূরে হতো, সেজন্য 2 ক্রোশ পথ হেঁটে তখন ন্যাড়া সহ তার সহপাঠীরা স্কুলে যেত। কারণ কি ছিল? কাছে স্কুল ছিল না। তাহলে ন্যাড়া ও তার সহপাঠীরা 2 ক্রোশ পথ হেঁটে স্কুলে যাওয়ার কারণ কি? দূরের স্কুলে সুনাম থাকায়? অবশ্যই এগুলো না। কাছের স্কুল বন্ধ থাকায়, কাছের স্কুলে দুর্নাম থাকায়, কাছের স্কুল না থাকায়, কাছের স্কুল না থাকায়। বিলাসী গল্পে বর্ণিত যাদের বাড়ি পল্লীগ্রামে তাদের শতকরা কত ভাগকে বিদ্যার্জনের জন্য দীর্ঘ দূরত্ব অতিক্রম করতে হয়? 80 ভাগকে। মানে অধিকাংশ, সবচেয়ে বেশি মানুষকেই পড়ালেখা করার জন্য বা জ্ঞান অর্জনের জন্য অনেক দূরে যেতে হতো, স্কুল তো কাছে ছিল না, এই জন্য দূরে যেতে হতো। সরস্বতী খুশি হইয়া বর দিবেন কি? এ কথার কারণ কি? এ কথার কারণ হচ্ছে ছাত্রদের শহরমুখিতা, ছাত্রদের খুশি, ছাত্রদের আগ্রহ, ছাত্রদের কষ্ট। ছাত্রদের কষ্ট দেখা যেত, কারণ স্কুল ছিল অনেক দূরে দূরে ছিল, তাও স্কুলে তেমন কোনো কিছু ছিল না। যেমন বৃষ্টি হলে স্কুলের টিনের চালাগুলা ভালো ছিল না, বৃষ্টি ক্লাসরুমে চলে আসতো, রোদের সময় কষ্ট হতো। মানে স্কুল ছিল দূরে, তবু এই স্কুলের অবস্থা ছিল মুমূর্ষু। পরবর্তীতে দেখা যায় মৃত্যুঞ্জয় নানাভাবে সহায়তা করে গ্রামের মানুষদের, স্কুলের শিক্ষার্থীদের আহ সে যতটুকু পারতো সহায়তা করত। ন্যাড়াকেও করেছিল সহায়তা, আমরা গল্পে দেখতে পাই। মৃত্যুঞ্জয় একটা মানে গ্রেট হিউম্যানিটিস ছিলেন, মানে মহৎ মানুষ ছিলেন। ন্যাড়ার স্কুলে যাতায়াতের পথ কত ক্রোশ দূরে? এটা আমরা গল্পে স্পষ্টভাবে দেখতে পাই, 4 ক্রোশ। ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও, উক্তিটি কার? আচ্ছা, এই উক্তিটি কে এবং কখন করেছিল? দেখো, যখন আমরা দেখি যে মৃত্যুঞ্জয়ের সাথে কিন্তু ন্যাড়ার একটা ভালো সম্পর্ক ছিল। আহ, ন্যাড়া ন্যাড়াকে বিভিন্ন ভাবে মৃত্যুঞ্জয় জিনিস খাওয়াতো এবং বিভিন্ন ভাবে সাহায্যও করতো। তো অনেকদিন যাবৎ মৃত্যুঞ্জয়ের সাথে দেখা হয় না ন্যাড়ার। ন্যাড়া কি ভাবলো? ন্যাড়া ভাবলো যে মৃত্যুঞ্জয় আহারে এতদিন ধরে দেখা হয় না, অসুস্থ টসুস্থ নাকি। দেন মৃত্যুঞ্জয়কে দেখতে গিয়েছিল ন্যাড়া। দেখতে গিয়ে দেখে মুমূর্ষু রোগী, মানে মৃত প্রায় অবস্থায় পড়ে রয়েছে এক কোণে, আর
বিলাসী সেবা যত্ন করতেছে। বিলাসীর সেবা যত্ন দেখে ন্যাড়ার মনে হলো যে বিলাসীর সেবা যত্নের জোরেই হয়তো মৃত্যুঞ্জয় এ পর্যন্ত পৃথিবীতে বেঁচে আছে, মানে এখনো তার শ্বাস রয়েছে। কারণ তার অবস্থা এতটাই খারাপ ছিল যে মনে হচ্ছিল যে কোনো সময় প্রাণ যায় যায় অবস্থা। আর বিলাসী মেয়েটি, সাপুড়ের মেয়েটি বিলাসীর সেবা যত্ন দেখে মনে হচ্ছিল যে মেয়েটির সেবা যত্নই হয়তোবা যমদূতের হাত থেকে মৃত্যুঞ্জয়কে ফিরিয়ে নিয়ে আসতেছে, এরকম একটা ভাব। তো যেহেতু ন্যাড়া দেখতে গেল মৃত্যুঞ্জয়কে, রাত হয়ে গেছে, আর রাত হয়ে গেছে তখন দেখে আসার পরে বিলাসী বলল যে হচ্ছে আমি তোমাকে এগিয়ে দিই। আহ, এগিয়ে দিতে চাইলো ন্যাড়াকে। তো ন্যাড়া বলল যে, মনে মনে ভাবলো আহারে মেয়ে মানুষ আমাকে এগিয়ে দিবে, এ তো ভারী লজ্জার কথা। তখন সে তা অস্বীকার করলো এবং বলল আমি একা যেতে পারবো। তখন বিলাসী একটা আগুনের শিখা প্রদীপ, তোমরা বলতে পারো এই যে আগের যুগে ছিল হ্যারিকেন বাতি, এরকম তোমরা চিনো কিনা, গ্রামের লোকেরা চিনবে। তো ওইটা একটা দিল হচ্ছে ন্যাড়াকে। ন্যাড়াকে আবার হচ্ছে মৃত্যুঞ্জয়ের বাড়িতে যেতে হয়েছিল অনেক ঘন ঘন বন জঙ্গল, আমের বাগান, বিভিন্ন বাগান পাড়ি দিয়ে। তো এই জন্য ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও। এমন জায়গায় হচ্ছে সেই বাতিটি বা প্রদীপটি ন্যাড়াকে দিয়ে হচ্ছে বিলাসী বলল যে হচ্ছে ঘন জঙ্গলের পথ একটু দেখে পা ফেলে যেও, মানে সাবধানে যেতে বলতেছে। তাহলে উক্তিটি কার? বিলাসীর। এইভাবে এমসিকিউ দেখো, দেখতে দেখতে কিন্তু পুরো মানে সম্পূর্ণ গল্পটাই চলে আসতেছে এক ঝলকে। দেখো মহত্বের কাহিনী আমাদের অনেক আছে। এখানে মহত্ব কি অর্থে ব্যবহৃত হয়েছে? প্রশংসার্থে, নিন্দার্থে, ক্ষোভার্থে, ব্যঙ্গার্থে। ব্যঙ্গার্থে কিন্তু এখানে লেখক তুলে ধরেছেন, কারণ তারা বিভিন্নভাবে কিন্তু সেই সময়টাতে ধনিক শ্রেণীর লোকেরা এই যে নিম্ন জাতের শ্রেণীদের বিভিন্ন ভাবেই হচ্ছে আহ অত্যাচার করতো, নির্যাতন করতো। আর যেইটা বর্তমানে শুনলে তা এক ধরনের ব্যঙ্গার্থ মনে হচ্ছে, কারণ কিভাবে না কিভাবে তারা, কতই না ভাবে তারা বিলাসী এবং মৃত্যুঞ্জয়কে কষ্ট দিয়েছিল। ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পারিলাম, উক্তিটি কোন রচনার অন্তর্গত? বিলাসী। বিলাসী গল্পে ভদ্রলোকের শহর ছেড়ে আর গ্রামে আসা হয় না কেন? গ্রামের পরিবেশ পছন্দ হয় না বলে। গ্রামের শিক্ষার ভালো পরিবেশ না থাকায় শহরের নাগরিক সুবিধায় স্বাচ্ছন্দ্য বোধ করায়। শহরের নাগরিক সুবিধায় স্বাচ্ছন্দ্য বোধ করায়। মাঝে মাঝে স্কুলের পথে কার সাথে নেড়ার দেখা হতো? মৃত্যুঞ্জয়ের সাথে। সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। উক্তিটিতে কি প্রকাশ হয়েছে? ব্যঙ্গ। লেখক এটা ব্যঙ্গ করেই বলেছিলেন। সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়। নেড়া কিভাবে নেড়া পরীক্ষার উত্তরপত্রে হুমায়ুনের পিতার নাম কি লিখেছিলেন? হালাকু খা, বাবর খা, চেঙ্গিস খা, তোগলক খা লিখেছিলেন নেড়া। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পশ্চিমবঙ্গের হুগলি জেলার কোন গ্রামে জন্মগ্রহণ করেন? শরৎচন্দ্র হরিশপুর, লাহিনীপাড়া, কাঁঠালপাড়া, দেবানন্দনপুর গ্রামে জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। গ্রামের এক প্রান্তে কার বাগান ছিল? আমরা জানি গ্রামের এক প্রান্তে মৃত্যুঞ্জয়ের বাগান ছিল। মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল? আম কাঁঠালের। মৃত্যুঞ্জয়ের জীবিকা নির্বাহ হতো কিভাবে? আম বাগান জমা দিয়ে। জয়ের খুড়ার কাজ কি ছিল? ভাইপোর নানাবিধ দুর্নাম করা, ভাইপোর নানাবিধ সুনাম করা, ভাইপোর সঙ্গে ঝগড়া করা, ভাইপোর নানাবিধ সেবা করা। তো মৃত্যুঞ্জয় হচ্ছে মৃত্যুঞ্জয়ের খুড়া কিন্তু মৃত্যুঞ্জয়ের চাচা হতো, সম্পর্কে চাচা হতো। তো এখন কি করতো, নানাভাবে আমরা গল্পে দেখতে পাই যে মৃত্যুঞ্জয়ের দুর্নাম করতো, তার গীবত গেয়ে বেড়াতো, এখনকার সমাজেও দেখা যায়। এবং বলতো যে আমারও তার সম্পত্তির অর্ধেক, আমারও বেশিরভাগ অর্ধেক বাগানের ভাগ রয়েছে, এরকম নানা কথা কিন্তু খুড়া বলে বেড়াতো। এবং দেখা যায় যে তারা এই খুড়া সহ গ্রামের আহ লোকেরা কতই না নিষ্ঠুর ব্যবহার করেছিল মৃত্যুঞ্জয় এবং বিলাসীর সাথে। বিলাসী মৃত্যুঞ্জয়ের সেবা যত্ন যখন করছিল, তাকে মৃত্যুর হাত থেকে রক্ষা করছিল, দেখা যায় যে খুড়া কিন্তু বিলাসীর গায়ে হাত দিতেও বিন্দু মাত্র দ্বিধা করেননি। আর পদে পদে তাদের নানাভাবে অপমান করেছিল। যেমনটা সিনেমায় দেখা যায় ভিলেন, এটা কিন্তু একেবারে মিশা সওদাগর নয়,
তার চেয়ে ভয়াবহ ভিলেন। মানে কিরকম একটা দেখা যায় যে পরিস্থিতি, ভাত যখন খাওয়ায় মৃত্যুঞ্জয়কে, মৃত্যুঞ্জয় অসুস্থ, তো খুড়া বলে এটা নাকি অন্য পাপ, মানে এর চেয়ে বড় পাপ নাকি হবেই না, যে বিলাসী নিচু জাতের শ্রেণীর মানুষের হাত থেকে কেন মৃত্যুঞ্জয় ভাত খেলো, এই জন্যই নাকি এটা নাকি সবচেয়ে বড় পাপ এবং এটা নাকি ক্ষমার অযোগ্য। পরবর্তীতে গল্পের শেষে দেখা যায় মৃত্যুঞ্জয় সাপের দংশনে যখন মারা যায় এবং বিলাসীও তার ভালোবাসায় এতটাই আবেগপ্লুত ছিল এবং এতটাই ভালোবাসতো, সেও আত্মহত্যা করে। তখনও দেখা যায় যে ন্যাড়া এসব প্রচার করে বেড়াতো যে অন্য পাপের জন্য, ওই যে পাপ করেছিল, যে ক্ষমার অযোগ্য পাপ করেছিল সেই জন্যই নাকি এরকম মানে মৃত্যুটা হলো তাদের, এটা নাকি তাদের পাপেরই শাস্তি। ভাবা যায় কতটা নিষ্ঠুর চরিত্র ছিল এই খুড়া, চিন্তা করে দেখো। মৃত্যুঞ্জয়ের তাহলে এটা কি, মৃত্যুঞ্জয়ের খুড়ার কাজ ছিল ভাইপো নানাবিধ দুর্নাম করা, মানে এই যে মৃত্যুঞ্জয়ের নানাবিধ দুর্নাম করা। মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক অংশ কে নিজের বলে দাবি করত? খুড়া। উপরের আদালতের হুকুমে বলতে কোনটিকে বোঝানো হয়েছে? উপরের আদালত বলা হয়েছিল স্রষ্টার নির্দেশে, মানে সৃষ্টিকর্তাকে বোঝানো হয়েছে। ওই যে খুড়া যখন গ্যাঞ্জাম করেছিল বাগান নিয়ে, তখন এই উক্তিটি বলা হয়েছিল উপরের আদালতের হুকুমে, স্রষ্টার নির্দেশে। বিলাসী গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে সুনাম কথাটি দ্বারা কি প্রকাশ পেয়েছে? সুনাম, মৃত্যুঞ্জয় প্রসঙ্গে সুনাম বলতে দুর্নামকে বোঝানো হয়েছে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে। বিলাসী গল্পে ন্যাড়া তার এক আত্মীয়ের কাহিনী উল্লেখ করে কি বুঝাতে চেয়েছেন? স্বামীর গুরুত্ব, স্বেচ্ছাচারিতা, প্রেমের মহিমা, মেয়ে কি স্বামী প্রেম, মেয়ে কি স্বামী প্রেম। মৃত্যুঞ্জয়, ওই যে এটা কখন, আচ্ছা বুঝিয়ে দিই, সেটা হচ্ছে এক যখন হচ্ছে দেখলো, এই ন্যাড়া দেখলো যে মৃত্যুঞ্জয়কে মৃত্যুর হাত থেকে বিলাসী সেবা যত্ন হচ্ছে ফিরিয়ে নিয়ে আসলো, বাঁচিয়ে নিয়ে আসলো, তখন কিন্তু হচ্ছে ন্যাড়া বলেছিল যে তার আত্মীয়ের কাহিনীর সাথে তুলনা করেছিল, হাই রে বিলাসী মেয়েটা কতই না ভালো, তার স্বামীকে এইভাবে সেবা যত্ন করে, একা অন্ধকার রাতে সেবা যত্ন করে একটি মেয়ে প্রাণপণ চেষ্টা করতেছে তাকে সারিয়ে তোলার জন্য। তখন ভেবেছিল ন্যাড়া তার এক আত্মীয় যখন স্বামী মারা গিয়েছিল, সে তো ভয়, মানে এইটা ভেবে ভয় পাচ্ছিল যে একা রাতে যদি মারা যায়, মানে যখন মুমূর্ষু ছিল, রাতে যদি মারা যায় তাহলে একা সে থাকবে কিভাবে, এইটা নিয়ে ভয় পাচ্ছিল। তার আত্মীয় ভয় পাচ্ছিল তার স্বামী মারা গেলে, সে হচ্ছে রাতে যদি মারা যায়, মুমূর্ষু ছিল, রাতে যদি মারা যায় তাহলে অন্ধকারে সে একা তো ভয় পাবে, এইটা ভাবছিল। আর সেই জায়গায় বিলাসী মেয়েটা এত সেবা যত্ন করে মৃত্যুঞ্জয়কে হচ্ছে সারিয়ে তুললো, কতই না ভালো, এরকম একটা মানে মিল বিন্যাস খুঁজতেছিল ন্যাড়া। মৃত্যুঞ্জয় সহ্যগত প্রায় কতদিন? 1.5 মাস। অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে ন্যাড়া কখন তার বাড়িতে যায়? সন্ধ্যায় বাড়িতে যায়, আর দেখে ফিরে আসতে প্রায় রাত হয়ে যায়। মৃত্যুঞ্জয়ের পোড়া বাড়িতে কিসের বালাই নেই? প্রাচীরের, মানে একটার পর আরেকটা প্রাচীর, প্রাচীনকালের বাড়ি আর বড় বাড়ি ছিল। যমরাজ মৃত্যুঞ্জয়ের সাথে সুবিধা করতে পারেনি কেবল কার জোরে? বিলাসীর জোরে। কারণ কি? তার অঢেল প্রেম, ভালোবাসা এবং সীমাহীন যত্ন। অসুস্থ থাকাকালে মৃত্যুঞ্জয় কতদিন অচেতন অবস্থায় ছিল? 10 থেকে 15 দিন। মৃত্যুঞ্জয়কে সেবা যত্ন করে যমের মুখ থেকে ফিরিয়ে এনেছে কে? বিলাসী। এই তো ছিল তোমাদের বিলাসী, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বিলাসী গল্প থেকে, বিলাসী থেকে টপ 14 এমসিকিউ, 41টা এমসিকিউ বিলাসী গল্প থেকে দেখলে যথেষ্ট তোমাদের অ্যাডমিশন এবং এসএসসি বোর্ড এক্সামের জন্য। সরি, নট এসএসসি, এইচএসসি 25 এবং 26। দেন দেখো, আমরা কিন্তু বলেছিলাম যে আজকে আমরা বিলাসী গল্পের A to Z দেখবো, এখান থেকে জ্ঞানমূলক কোন কোন প্রশ্ন ইম্পর্টেন্ট সেগুলাও দেখার চেষ্টা করব। দেখো, ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো কে? ফুলদানিতে জল দিয়ে ভিজিয়ে রাখা বাসি ফুলের মতো বিলাসী। বিলাসী গল্পের লেখকের নাম কি? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। মৃত্যুঞ্জয়ের কিসের বাগান ছিল? মৃত্যুঞ্জয়ের আম কাঁঠালের বাগান ছিল, যেইটা
গল্পে সুন্দরভাবে উল্লেখ করা রয়েছে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবিকার তাগিদে কোথায় গিয়েছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় জীবিকার তাগিদে বর্মা, যেটাকে মিয়ানমার বলা হয়, সেখানে গিয়েছিলেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন? শরৎচন্দ্র চট্টোপাধ্যায় 24 বছর বয়সে সন্ন্যাসী হয়েছিলেন। শরৎচন্দ্রের প্রথম গল্পের নাম কি? মন্দির। এটা কিন্তু বারবার আসতেছে, দেখো, এমসিকিউ এবং জ্ঞানমূলকে। শরৎচন্দ্র মন্দির গল্পের জন্য কি পুরস্কার পেয়েছিলেন? কুন্তলিন পুরস্কার পেয়েছিলেন। কুন্তলিন পুরস্কার পেয়েছিলেন। শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? শ্রীকান্ত। রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। কে সমস্ত রাত খেতে পাবে না? মৃত্যুঞ্জয় সমস্ত রাত খেতে পাবে না। এই যে যখন মৃত্যুঞ্জয় সেবা যত্ন করতেছিল বিলাসী, আর এই যে তখন খুড়ারা গিয়ে, গ্রামের লোক নিয়ে গিয়ে কি বললো, যে নিচু জাতের মেয়ের হাতে ভাত খেয়েছে, তার মানে অন্ন পাপ করেছে। রুটি তখন হচ্ছে কয়েকটা রেখেছিল, বিলাসী রুটি করে রেখেছিল, মৃত্যুঞ্জয়কে দিতে যাবে, সেই সময় এসে খুড়া এবং তার দলবল বিলাসীকে মারধর করা শুরু করে এবং অপমান করা শুরু করে। সেই সময় কাতর কণ্ঠে বিলাসী বলছিল যে যদি মৃত্যুঞ্জয়কে ওই রুটিগুলো বিলাসী না দিয়ে আসতে পারে, সে কিন্তু অসুস্থ মানুষ না খেয়ে মারা যাবে। তাই কাকুতি মিনতি করছিল, আপনারা যা পারেন আমাকে পরে করেন, পরে বলেন, আমার সাথে বোঝাপড়া পরে করেন, আগে আমি শুধু কয়েকটা রুটি মৃত্যুঞ্জয়কে দিয়ে আসি। এই গল্পের মাধ্যমে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কতটা গভীর একটা বিষয় তুলে ধরেছে, দেখো। তিনি কিভাবে বলবো, বিলাসী মেয়েটা তাহলে কতই না ভালো ছিল এবং কতই না ভালোবাসতো মৃত্যুঞ্জয়কে, প্রচন্ড ভালোবাসতো। তো শরৎচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস কোনটি? শ্রীকান্ত। রোগা মানুষ সমস্ত রাত খেতে পাবে না। কে সমস্ত রাত খেতে পাবে না? মৃত্যুঞ্জয়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1928 খ্রিস্টাব্দে। বিলাসী গল্পটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? ভারতী পত্রিকায় প্রকাশিত হয়। কলিযুগ কি? কলিযুগ হলো হিন্দু পুরাণে বর্ণিত 4 যুগের শেষ যুগ। কলিযুগ হলো হিন্দু পুরাণে বর্ণিত 4 যুগের শেষ যুগ। হিন্দু পুরাণে বর্ণিত 4 যুগের প্রথম যুগ কোনটি? হিন্দু পুরাণে বর্ণিত 4 যুগের প্রথম যুগ সত্যযুগ। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে? বাবর। মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবর। মুঘল সম্রাট হুমায়ুনের পুত্রের নাম কি? আকবর। কলার ছড়াকে বিলাসী গল্পে কি নামে উপস্থাপন করা হয়েছে? কলার ছড়াকে বিলাসী গল্পে রম্ভার কাদি নামে উপস্থাপন করা হয়েছে। বর্তমানের কোন শ্রেণীকে পূর্বে 4th ক্লাস বলা হতো? 7ম শ্রেণীকে। আর 3rd ক্লাস বলা হতো 8ম শ্রেণীতে। মৃত্যুঞ্জয় কোন ক্লাসে পড়তো? 3rd ক্লাসে। মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে কিসের বালাই নেই? মৃত্যুঞ্জয়ের পোড়াবাড়িতে প্রাচীরের বালাই নেই। ন্যাড়া প্রায় কত মাস মৃত্যুঞ্জয়ের খবর নেয়নি? 2 মাস। এই যে এমসিকিউ গুলা করলে এই জ্ঞানমূলক এমনিতেই হয়ে যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন? হুগলি জেলায়। দেশের কতজন নরনারী ওই পল্লী গ্রামেরই মানুষ? 90 জন। তাকে অন্ন পাপে দায়ী করা হয়েছে, যেটা আমরা দেখলাম মৃত্যুঞ্জয়কে, কারণ সে নিচু জাতের শ্রেণী, বিলাসীর হাতে খাবার খেয়েছিল, ভাত খেয়েছিল, এইটাই নাকি সবচেয়ে বড় পাপ, ক্ষমার অযোগ্য। মৃত্যুঞ্জয়কে সাপে কাটলে কতজন দেবদেবীর দোহাই পড়া হয়? 33 কোটি দেবদেবীর। বিলাসী গল্পটি কার জবানিতে বর্ণিত হয়েছে? ন্যাড়ার জবানিতে। লেখক নিজের চরিত্র ফুটিয়ে তুলেছেন ন্যাড়া চরিত্রের মাধ্যমে। বিলাসী গল্পের ন্যাড়া কয় ক্রোশ পথ হেঁটে স্কুলে যেত? 2 ক্রোশ। তো ছিল তোমাদের জ্ঞানমূলক। এইবার আমরা অনুধাবনমূলক প্রশ্ন দেখার চেষ্টা করব। অনুধাবনমূলক আমরা তোমাদেরকে এইখান থেকে টপ রেটেড এমসিকিউ দিচ্ছি। দেখো, ইহা আর একটা শক্তি যাহা বহু স্বামী স্ত্রী 100 বৎসর একত্রে ঘর করার পরেও হয়তো তাহার কোনো সন্ধান পায় নাই, উক্তিটির মর্মার্থ লেখো। তোমাদের শুধু প্রশ্নটা দিচ্ছি, অ্যান্সার তোমরা গাইডে পেয়ে যাবা। আর যাদের প্রয়োজন যদি না থাকে তাহলে আমাদের গ্রুপে জয়েন হয়ে যেতে পারো বা হোয়াটসঅ্যাপে নক দিতে পারো, কারণ এখানে যদি তোমাদের অ্যান্সারও দিই অনুধাবন মূলকের, তাহলে অনেক বড় হয়ে যায় ভিডিওটা। তো দেখো, 1 নাম্বার তাহলে কি? ইহা আর একটা শক্তি যাহা বহু স্বামী স্ত্রী 100 বৎসর একত্রে ঘর করার পরেও হয়তো তাহার কোনো সন্ধান পায় নাই, উক্তিটির মর্মার্থ। সকল বোর্ড 2013 আসছিল কোশ্চিনটা। দেখো, ভয় পাই বাড়ার সময় পাইলাম না, উক্তিটির প্রেক্ষাপট বর্ণনা করো।
তাহার বয়স 18 কি 28 ঠাহর করিতে পারিলাম না কেন। এটা হচ্ছে বিলাসী প্রসঙ্গে বলা হয়েছিল। তাহলে দেখো, তাহার বয়স 18 কি 28 ঠাহর করিতে পারিলাম না কেন। বাঙালির মন্ত্রতন্ত্রের সাথে সাপের বিষের তুলনা প্রসঙ্গে ন্যাড়ার উক্তিটি ব্যাখ্যা করো। ন্যাড়া কি বলেছিল যে বাঙালির মন্ত্রতন্ত্র আর হচ্ছে মন্ত্রতন্ত্রের সাথে সাপের বিষের তুলনা। মন্ত্রতন্ত্র বাঙালির যে বাঙালি তো অনেক কথাই বলে, কয়টা কাজে প্রমাণ দেয়, কিন্তু সাপের বিষ তো অমন অমন না, তাই না? একবার জখম করলে অবস্থা শেষ। মৃত্যুঞ্জয়ের জাত বিসর্জনের কারণ বর্ণনা করো। এই যে তারা হচ্ছে মৃত্যুঞ্জয় তো পরবর্তীতে সাপুড়ে জাত গ্রহণ করেছিল, কেন করেছিল সেটা বর্ণনা করতে হবে। কোন উদ্দেশ্য চরিতার্থ করতে ক্ষুধা মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে কুৎসা রটনা করত? সব দখল করতে ব্যাখ্যা করো। মৃত্যুঞ্জয়ের প্রতি ক্ষুধার বৈরী মনোভাবের কারণ কি? সামঞ্জস্যপূর্ণ ছয়ের সাথে। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম, বিষয়টি ব্যাখ্যা করো। বাঙালির বিষ বলতে কি বোঝানো হয়েছে? আবার দেখো, জ্ঞান মূল্য অনুধাবন এখান থেকে কোনটা কোনটা দেখবা। ইহা আর একটা শক্তি যাহা বহু স্বামী স্ত্রী 100 বছর একত্রে ঘর করার পরেও হয়তো তাহার কোনো সন্ধান পাই নাই। উক্তিটির মর্মার্থ লেখো। ভয় পাইবার সময় পাইলাম না, এটা হচ্ছে উক্তিটির প্রেক্ষাপট বর্ণনা করো। ভয় পাইবার সময় পাইলাম না, আচ্ছা ভয় পাইবার একটু মিস্টেক হয়েছে, ভয় পাইবার সময় পাইলাম না। ওই যে যখন লেখক ওই ঘন বন জঙ্গল পাড়ি দিয়ে অতিক্রম করে চলে আসতেছিল মৃত্যুঞ্জয়কে দেখে, ফিরার পথের কথা বলা হচ্ছিল। তাহার বয়স 18 কি 28 ঠাহর করিতে পারিলাম না কেন। বাঙালির মন্ত্রতন্ত্রের সাথে সাপের বিষের তুলনা প্রসঙ্গে ন্যাড়ার উক্তিটি ব্যাখ্যা করো। মৃত্যুঞ্জয়ের জাত বিসর্জনের কারণ বর্ণনা করো। কোন উদ্দেশ্যে চরিতার্থ করতে ক্ষুধা মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে কুৎসা রটনা করে, ব্যাখ্যা করো। মৃত্যুঞ্জয়ের প্রতি ক্ষুধার বৈরী মনোভাবের কারণ কি? গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম, বিষয়টি ব্যাখ্যা করো। বাঙালির বিষ বলতে কি বোঝানো হয়েছে? তোমাদের সুবিধার্থে কিন্তু দেখো সৃজনশীল দিয়ে দিচ্ছি তোমাদের এই যে বিলাসী গল্প থেকে। একটা দেখো, রাজশাহী বোর্ড 2023 দেখবা সিকিউটা, এসএসসি 25 ব্যাচ স্পেশালি। মহুয়া শহরে একটি পোশাক কারখানায় কাজ করে, তার শহরের কাজ করার বিষয়টি গ্রামের কিছু মানুষ পছন্দ করে না, উপরন্তু তার নামে দুর্নাম রটনা করে। এই যে খুড়ার কথা বলা হচ্ছে, দুর্নাম রটনা করতো কার? মৃত্যুঞ্জয়ের। এরকম ঈদের ছুটিতে বাড়ি আসলে গ্রামের মানুষগুলো মহুয়ার নামে বিচার বসায়। তারা মহুয়াকে জোর করে গ্রাম থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নেয়, কিন্তু মহুয়া তাতে প্রতিবাদ করে, অসুস্থ মাকে রেখে সে কিছুতেই কোথাও যাবে না। এডেন কিসের জন্য বিখ্যাত? ঠিক যেন ফুলদানিতে জল দিয়া ভিজাইয়া রাখা বাসি ফুলের মতো, বলতে কি বোঝানো হয়েছে? বিলাসী চরিত্রের কোন দিকটি মহুয়ার সাথে সাদৃশ্যপূর্ণ তা বর্ণনা করো। বিলাসী ও মহুয়া পরস্পর বিপরীত চরিত্রের মানুষ, মন্তব্যটি যাচাই করো। মহুয়া কিন্তু প্রতিবাদ করে। তো তোমাদেরকে যেই সিকিউ গুলা দিচ্ছি সেইগুলা হচ্ছে বিলাসী ও মহুয়া গল্পের বিপরীত চরিত্রের মানুষ, কারণ মহুয়া তবুও প্রতিবাদ করেছিল তার অসুস্থ মাকে রেখে যাবে না, কিন্তু বিলাসী তো তা করতে পারে নাই, তাই না? আর হচ্ছে তোমাদের যেগুলা সিকিউ এর অ্যান্সার তোমরা পাবা না গাইডে বা কোথাও, আমাদের থেকে তোমরা সেইটা নক দিয়ে নিতে পারো বা গ্রুপে জয়েন হয়ে যাও, এইটাই ভালো হবে, আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও। দেন দেখো, সকল বোর্ড 13 আসা আরেকটা কোশ্চিন। প্রথমটা 23-এ আসার আশাই বোর্ড, দেন সকল বোর্ড 13। নিষ্ঠাবান ব্রাহ্মণ সুজিত চক্রবর্তীর পুত্র সজীব পোস্ট মাস্টারের চাকরি নিয়ে আসে কমলদহ গ্রামে। কিছুদিন পর নিঃসঙ্গ সঞ্জীব ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়ে। পাশের বাড়ির নিম্নবর্ণের মেয়ে স্কুল শিক্ষিকা শিউলি ডাক্তার ডেকে তার চিকিৎসা করায় এবং সেবাযত্নর জন্য গ্রামের এক দরিদ্র মাসিকে নিয়োগ করে। শিউলির প্রত্যক্ষ তত্ত্বাবধানে সেবা ও উপযুক্ত চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে ওঠে সঞ্জীব। শিউলির মার্জিত রুচি ব্যক্তিত্ব মানবতা বোধে মুগ্ধ হয়ে জাতভেদ ভুলে বাবার অমতে তাকে বিয়ে করে সঞ্জীব। প্রথাগত সংস্কারের বিপরীতে জয় হলো মনুষ্যত্বের, এইটা আমরা স্পষ্টভাবে দেখতে পাই বিলাসী গল্পে। সো বিলাসী গল্পের মৃত্যুঞ্জয় ছিল শুধু গ্রামের এক প্রান্তে একটা বাগান। কিসের বাগান? আম কাঁঠালের বাগান। ইহার একটা শক্তি যাহা বহু স্বামী স্ত্রী 100 বছর একত্রে ঘর করার পরেও হয়তো তাহার কোনো সন্ধান পাই না। উক্তিটির মর্মত্ব লেখো। আগে দেখেছি এই কোশ্চিনটা আমরা অনুধাবনে। বিলাসী গল্পের বিলাসী চরিত্রের সঙ্গে শিউলি চরিত্রের বৈসাদৃশ্য মানে অমিল গুলা লিখতে হবে। উদ্দীপকের বিলাসী গল্পের সমাজ
বাস্তবতার আংশিক প্রতিফলন ঘটেছে, মন্তব্যটি বিচার করো। হ্যাঁ, অবশ্যই ওখানে যে কষ্টগুলা বিলাসীর উপর তুলে ধরা হয়েছিল ওই সব কিছু কিন্তু ফুটে ওঠে নাই উদ্দীপকে। দেন দেখো, গৌরাঙ্গ রায় উদার মানবিকতায় বিশ্বাসী হয়েও সমাজে প্রচলিত সংস্কারকে উপেক্ষা করার মতো চারিত্রিক দৃঢ়তা তার ছিল না। মানে এই যে ন্যাড়ার কথা স্পষ্টভাবে উঠে আসতেছে। কিছুদিন পূর্বে তার গ্রামের গোড়া হিন্দুরা এক কিশোরী মেয়েকে মৃতপ্রায় কুলীন পরের সঙ্গে জোর করে বিয়ে দেয়। গৌরাঙ্গ রায় কাজটিকে মন থেকে সমর্থন না করলেও সেদিন তিনি গোড়াদের সঙ্গেই ছিলেন। এই যে ন্যাড়ার কথা বলা হচ্ছে, যখন বিলাসীদের মারতে গিয়েছিল খুড়াসহ তার দলবল, মন থেকে ন্যাড়া বাধা দিতে চাইলেও তা করতে পারেন নাই। সাপুড়েদের সবচেয়ে লাভের ব্যবসা কোনটি? গ্রামের এই যে তাবিজ বিক্রি করা, তাবিজ মাদুলি বিক্রি করা। গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম, বুঝিয়ে লেখো। উদ্দীপকের গৌরাঙ্গের সঙ্গে বিলাসী গল্পের ন্যাড়ার কিভাবে সাদৃশ্য রয়েছে, মিল রয়েছে তা বর্ণনা করতে হবে। ধর্মীয় গোড়ামি মানুষের সহজাত বিকাশের অন্তরায়। উদ্দীপক ও বিলাসী গল্পের আলোকে মন্তব্যটি বিচার করো। দেখো 3টা সিকিউ দিলাম। 4 নাম্বার, আমাদের দেশে সনাতন সমাজে বর্ণ প্রথা কঠোরভাবে বিদ্যমান রয়েছে। বিশেষ করে ছোঁয়াছুঁয়ির সমস্যাটা বেশ প্রকট। এই জাতপাতের সমস্যার কারণে বহু ছেলে মেয়ের জীবন অকালে ঝরে যায়। রক্ষণশীল সমাজ উঁচু ও নিচু কুলের বিবাহ সমাজে মেনে নিতে পারে না। তারা নানা উপায়ে বিবাহের পাত্র পাত্রীকে গ্রাম ছাড়া করতেও দ্বিধা করে না। শুধু সনাতন ধর্মে না, বিভিন্ন সনাতন ধর্মে অনেক বেশি, কিন্তু অন্যান্য ধর্মেও দেখা যায়, আমাদের ধর্মেও সব ধর্মে দেখা যায় যে পিতামাতারা অনেক দাম্ভিকতার সাথে বলে ও তো নিচু বংশের মেয়ে, ওকে কেন তুই বিয়ে করবি? বা যদি ছেলে নিচু বংশের হয় তাহলে ওরা তো নিচু বংশের, তোকে আরো ভালো বাড়িতে দিব, এরকম মানে সব সময় নিজেদের প্রভাব খাটানোর চেষ্টা করা হয় অনেক ক্ষেত্রে ছেলে মেয়েদের উপর। পরবর্তীতে কিন্তু তারা ঠিকই হয়ে যান, কিন্তু মাঝখান থেকে এই ছেলে মেয়েদের জীবনগুলা নষ্ট হয়ে যায় এবং অনেকে তো সুসাইডেরও ডিসিশন নেয়। সো দ্বিধা করে না, গ্রাম ছাড়া করতেও দ্বিধা করে না, এইটা আমরা দেখলাম। মৃত্যুঞ্জয়ের বাগানটি কত বিঘার ছিল? 4 ক্রোশ মানে 8 মাইল নয়, ঢের বেশি। উক্তিটি ব্যাখ্যা করো। উদ্দীপকের কোন বিষয়টি বিলাসী গল্পের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? এই উদ্দীপকের সাথে আলোচনা করো। উদ্দীপকের বিলাসী গল্পের সমাজ বাস্তবতার আংশিক প্রতিফলন ঘটেছে, মন্তব্যটি বিশ্লেষণ করতে বলা হয়েছে। উজ্জয়িনীর রাজা বিক্রমাদিত্যের রাজসভার প্রখ্যাত জ্যোতির্বিদ বরাহপুত্র মিহিরের স্ত্রী খনা। একদিন পিতা বরাহ এবং পুত্র মিহির আকাশের তারা গণনা করতে গিয়ে সমস্যায় পড়লে খনা এই সমস্যার সমাধান দেন। রাজা বিক্রমাদিত্য তার গুণে মুগ্ধ হন। গণনা করে খনার দেওয়া পূর্বাভাসে রাজ্যের কৃষকরা উপকৃত হতেন বলে রাজা বিক্রমাদিত্য খনাকে দশম রত্ন হিসেবে আখ্যা দেন। কিন্তু খনার এই খ্যাতি ও সম্মান অল্প কাছে নিচু হওয়ার লজ্জায় প্রতিহিংসা পরায়ণ হয়ে বরাহের আদেশে মিহির খনার জিহবা কেটে দেন। এর কিছুকাল পরে খনার মৃত্যু হয়। খুড়া কোন বংশের? ইহা আর একটি শক্তি বলতে কি বোঝানো হয়েছে? বিলাসী চরিত্রের কোন দিকটি খনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ মিল রয়েছে তা বর্ণনা করতে হবে। মৃত্যুঞ্জয় ও মিহির পরস্পর বিপরীত চরিত্রের মানুষ বর্ণনা করতে হবে। সো আর এখান থেকে আমরা সিকিউ মোট 9টা দেখার চেষ্টা করব, 8টা দেখবো। ওকে, 8টা। দেন আমরা দেখলাম, আচ্ছা, অনির্বাণ ব্রাহ্মণের ছেলে। আচ্ছা, 6 নাম্বার, সুধীর রায় কুলীন বংশের লোক। তার বাগান বাড়িতে কেশব নামের এক মালি কাজ করে। নিচু বংশের বলে তিনি মালিকে তুচ্ছ তাচ্ছিল্যে চোখে দেখেন। একদিন তিনি বাগান বাড়িতে তার বসার চেয়ারে মালিকে বসতে দেখে রাগান্বিত হন। তিনি তৎক্ষণাৎ চেয়ারটি ভেঙে ফেলেন এবং তার রক্ষীকে দিয়ে বেদম প্রহার করেন, মানে মারেন, প্রচন্ড মারেন। এর কিছুদিন পরে বাগান বাড়িতে তিনি হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন। তাকে দ্রুত চিকিৎসা কেন্দ্রে নিয়ে যাওয়ার কোনো যানবাহন পাওয়া গেল না। এই অবস্থায় কেশব অস্থির হয়ে পড়ে। সে সময় ক্ষেপণ না করে সুধীর রায়ের অজ্ঞান দেহটাকে নিজের কাঁধে তুলে নিয়ে প্রাণপণে ছুটতে থাকে।
দীর্ঘ পথ পার হয়ে অবশেষে চিকিৎসা কেন্দ্রে পৌঁছায়। চিকিৎসা সেবা পেয়ে তিনি সুস্থ হয়ে ওঠেন। বিলাসীর পারিবারিক পদবি কি? কোন উদ্দেশ্য চরিতার্থ করতে খুড়া মৃত্যুঞ্জয়ের বিরুদ্ধে কুৎসা রটনা করত? সুধীর রায়ের আচরণে সমাজের কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা করো। কেশবের চারিত্রিক গুণাবলীর আলোকে বিলাসী গল্প কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নিজ তলার মানুষগুলোকে যে মানব মহিমী দিয়ে চিত্রিত করেছেন তা প্রমাণ করে। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, গ নাম্বার। ভালোভাবে দেখবা, স্ক্রিনশট দিয়ে নাও। এগুলার বিস্তারিত বর্ণনা করতে পারতেছি না এই ভিডিওতে, কারণ এখানে সুবিধার্থে এক নজরে দেখাচ্ছি, তোমরা স্ক্রিনশট দিয়ে নিয়ে এগুলা রেডি করে রাখবা। অনির্বাণ ব্রাহ্মণের ছেলে, কিন্তু বিলেত ফেরত উচ্চশিক্ষিত অনির্বাণ ধর্মীয় অনেক কিছুই মানে না। বিশেষ করে বর্ণভেদ প্রথা তার কাছে মানবতা বিরোধী বলে মনে হয়। সে বাগানের মসনমালির অপূর্ব সুন্দরী শিক্ষিতা মেয়ে নির্মলাকে বিয়ে করে নিজে পছন্দ করে। নিম্নবর্ণ বলে পরিবারের কেউ এ বিয়ে মেনে নিল না। পিতা জয়ন্ত বাবু অনির্বাণকে তার সমস্ত কিছু থেকে বঞ্চিত করলেন। সমাজের সংস্কারবাদী হিন্দুরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে একঘরে করিল। অনির্বাণ নির্মলাদের সবাইকে নিয়ে শহরে চলে গেল। আসলে আমি এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনেক উপন্যাস পড়েছি এবং বেশ কিছু তার উপন্যাস গল্প আমার খুব ভালো লাগে, সত্যি অনেক ভালো লাগে, কারণ বাস্তবতার সাথে অনেক মিল খুঁজে পাওয়া যায় এবং কত যে মর্মান্তিক বিষয়গুলা ফুটে ওঠে। হিন্দুরা তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে এক ঘরে করলো, তারপর অনির্বাণ নির্মলাদের সবাইকে নিয়ে শহরে চলে গেল। দেখো কামাখ্যা কি? মৃত্যুঞ্জয়ের প্রতি খুড়ার বৈরী মনোভাবের কারণ কি? উদ্দীপকের অনির্বাণ ও নির্মলার বিয়ে প্রসঙ্গে গ্রামবাসী ক্ষোভ বিলাসী গল্পের কোন অংশের সাথে মিল পাওয়া যায় ব্যাখ্যা করো। প্রেক্ষাপট ভিন্ন হলেও নির্মলা ও বিলাসী দুজনেই হিন্দু সমাজের অনুদারতা ও বর্ণ প্রথার শিকার, অবশ্যই নিচু জাত বলে মূল্যায়ন করো। গোপী দাস একজন সাপুড়ে, তার স্ত্রী হিমানীও সাপুড়ে। সাপ খেলা দেখিয়ে তাবিজ বিক্রি করে তাদের সংসার চলে। কিন্তু হিমানী এখন আর সাপুড়ে পেশা পছন্দ করে না। সে গোপীকে সাপুড়ে পেশা ছেড়ে অন্য কিছু করতে বলে, বিলাসী যেমন মৃত্যুঞ্জয়কে বলেছিল। কারণ প্রথমত সাপের কামড়ে স্বামীর মৃত্যুর আশঙ্কা, দ্বিতীয়ত শেকড় বাকড় বিক্রির মাধ্যমে টাকা অর্জন করা, লোক ঠকানোর নামান্তর। অবশ্যই, কারণ এইগুলা তো সবসময় কাজ করে না, এগুলা তো তারা নিজেরাও জানে। সাপ ভয় করে কেন? সাপুড়েদের দেখে একটা জিনিস আমরা দেখি যে বিলাসী গল্পে সাপকে যখন লুয়া শেক দিয়ে শেখা দেওয়া হয়, তারা শেক দেয়। ওই যে সাপুড়ে গল্পের যারা সাপুড়ে ছিল, এই যে বিলাসী গল্পের সাপুড়েরা, তখন তারা এমনিতেই মানে ভয় পেয়ে যায় এবং মাথা নুয়ে থাকে। পরবর্তীতে তারা যে কোনো কিছু সাপের মাথার উপর ধরলেই তারা নাচতে থাকে বা ইশারায় নাচে এরকম। কিন্তু বিষয়টা হচ্ছে আগে তারা সাপের বিষ দাঁত ভেঙে দেয়, সাপের মাথায় গরম লোহা সেক দেয়, এরকম দেখা যায় বিলাসী গল্পে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ফুটিয়ে তুলেছেন। তো কিন্তু আচ্ছা, দ্বিতীয়ত শেকড় বাকড় বিক্রির মাধ্যমে টাকা অর্জন করা, লোক ঠকানোর নামান্তর। কিন্তু গোপীদাস তা আমলে নেয় না। সে বলে আমরা লোক ঠকাই না, লোকেদের খেলা দেখিয়ে আনন্দের বিনিময়ে উপার্জন করি। অন্য পাপ কি? গ্রামের মধ্যে মৃত্যুঞ্জয় ছিল এমনই সুনাম, সুনাম কিন্তু এখানে দুর্নাম অর্থে ব্যবহৃত হয়েছে, বিষয়টি ব্যাখ্যা করো। উদ্দীপকে হিমানী স্বামীর পেশা সম্পর্কে যা ভেবেছে তা বিলাসী গল্পের বিলাসী দৃষ্টিভঙ্গির সাথে কতটুকু সংগতিপূর্ণ ব্যাখ্যা করো। বিলাসী এবং হিমানী কিন্তু সেম ভাবেই তাদের স্বামীকে নিষেধ করেছিল, স্পষ্টভাবে ফুটে উঠেছে। উদ্দীপকের হিমানী ও বিলাসী গল্পের বিলাসীর ক্ষেত্রে নৈতিকতার যে দিকটি ফুটে উঠেছে তার সামাজিক মূল্য নিরূপণ করা হয়েছে, লোক ঠকানোর বিষয়টা তুলে ধরতে হবে, নৈতিকতা তাদের মধ্যে ফুটে উঠেছিল। সো এই তো ছিল তোমাদের বিলাসী গল্প থেকে A to Z এমসিকিউ যেগুলা দিলাম, এই টপ 40টা 14 এমসিকিউ দেখলেই এনাফ। আর জ্ঞানমূলক অনুধাবন দিলাম, আর হচ্ছে সিকিউ দিলাম 8টা। এই 8টা সিকিউ এর অনুরূপ সিকিউ পেলে সেগুলাই তোমরা দেখবা। এরকম কোশ্চিনই আসবে যদি বিলাসী থেকে সিকিউটা আসে এক্সামে, যেই বোর্ডে আসবে। সো তো আশা করতেছি আজকের ভিডিও যারা স্কিপ না করে ফুল দেখেছো, ইনশাল্লাহ বিলাসী থেকে যদি তোমাদের কোনো কোশ্চিন পড়ে যেভাবেই পড়ুক তোমরা লিখতে পারবা নিজের ভাষায়, এইটা ইনশিওর করতেছি। যেই এমসিকিউ গুলা দেওয়া হলো আবারও বলতেছি, অ্যান্ড জ্ঞানমূলক অনুধাবন সিকিউ, এগুলা দেখলেই তোমাদের জন্য এনাফ বিলাসী থেকে। তো
যারা আজকের ভিডিওতে এইচএসসি 26 ব্যাচ রয়েছে তাদের উদ্দেশ্যে একটা বার্তা দিই, তোমাদের বাংলা A to Z আমরা ফ্রিতে ক্লাস নেওয়ার চেষ্টা করব। A to Z প্রত্যেকটা গদ্য পদ্য থেকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো এবং কোনগুলো ইম্পর্টেন্ট টপিক সেগুলো করানোর চেষ্টা করব। সো তোমরা ইংলিশেরও ক্লাস পেয়ে যাবা। তো 26 ব্যাচের কাছে একটা রিকোয়েস্ট, তোমরা ভিডিওগুলো ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দাও আর সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটি, সকল তথ্য এবং সাজেশন ভিডিও সবকিছু সবার আগে পেতে। আর এইচএসসি 25 যারা রয়েছে যাদের এক্সাম সামনে, মূলত তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। সেটা হলো, তোমরা যারা আজকের ভিডিওর মতো প্রত্যেকটা টপিক থেকে 100% কমন উপযোগী সাজেশন চাও পিডিএফ ফাইল, তোমাদের সাজেশন আমাদের মেক করার রেডি রয়েছে তোমাদের বোর্ড এক্সামের জন্য। অল সাবজেক্টের সিকিউ প্লাস এমসিকিউ যাদের প্রয়োজন, পেইড সাজেশন স্বল্প মূল্যের মাধ্যমে আমাদের থেকে কালেক্ট করতে পারবা। ইনশাল্লাহ ইনশিওর করতেছি অল বোর্ডে আমাদের সাজেশন থেকে কমন পাবা, এটা ইনশিওর করতেছি। সো তোমরা চাইলে রেফারেন্স সহ আমাদের সাজেশনটি হোয়াটসঅ্যাপে নক দিয়ে নিতে পারো এবং আহ, তোমাদের সাজেশনের ওপর কিন্তু অফার এবং ডিসকাউন্ট চলতেছে। সো তোমরা এখনই সেটা নিয়ে নাও আর সেই সাজেশনগুলো নিয়ে কম্পিউটার দোকানে গিয়ে প্রিন্ট করে পড়া শুরু করে দাও। তাহলে এইটা তোমাদের জন্য সবচেয়ে বেস্ট হবে, বেস্ট ওয়েতে বেস্ট প্রিপারেশন নেওয়া হবে। যাদের এখনো পড়া সিলেবাস কমপ্লিট হয়নি তারাও আশা করতেছি আমাদের সাজেশন নাও এবং পড়া শুরু করে দাও, এক্সামে অনেক ভালো কিছু একটা করতে পারবা। তো আজকে এই পর্যন্তই। তোমরা ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দাও আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদের এই ছোট ছোট কাজগুলো আমাদেরকে অনেক বেশি অনুপ্রাণিত করে। সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফিজ।